পিকনিক হবে আজকে, তো এখানে বিরিয়ানি হবে। এখানে এই যে পেঁয়াজের বেরেস্তা ভাজা হচ্ছে, আর এই যে মাংসটা ম্যারিনেট করা হবে। তো এখানে রাখা আছে মাংসটা আপাতত, চাল ভেজানো আছে এখানে। আর এই যে বাচ্চারা সবাই মুড়ি খাচ্ছে। চারপাশে দেখো পরিবেশটা, এই যে সবাই ধান কেটে নিয়েছে, মাঠটা এখন ফাঁকা হয়ে আছে। এই যে রান্নি, তো বাচ্চারা বাইরে চিল্লামিল্লি করছে, ওই জন্য একটু আওয়াজ আসছে। যেহেতু পিকনিক হচ্ছে, সবার আনন্দটাই আলাদা। বেরেস্তাটা তুলে নেওয়া হচ্ছে এখন। এই যে থালায় তুলে নেওয়া হয়েছে বেরেস্তা ভাজা তেলে। এই যে আলুটা দেওয়া হচ্ছে, আলুটা ভাজা হবে। নতুন আলু, বড় বড়ই আলু, বিরিয়ানিতে বেশ ভালোই হবে। হলুদ দেওয়া হচ্ছে একটু, যেহেতু কালারটা ভালো আসবে ওই জন্য। আলু ভাজার তেলটা দিয়ে ম্যারিনেট করে নেওয়া, ভাজা হয়ে যেতে এই যে তুলে নেওয়া হচ্ছে। এই যে জলের মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কি কি দেওয়া আছে তুমি বলো, কি কি দিয়েছ ওর মধ্যে? আপাতত বিরিয়ানির যে মশলা করেছিলাম, বিরিয়ানির মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, লবণ আর পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া আছে। আদা রসুন আর এই পেঁয়াজ ভাজা যে বেরেস্তার তেলটা আছে, এটা দিয়ে এবার একটু ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবো। রসুন দিয়ে দিলাম, সেই সঙ্গে আদাও দিয়ে দিলাম। এবার এটা ম্যারিনেট করা হবে। মাংসটা ম্যারিনেট করা হচ্ছে এই যে মশলা দিয়ে। শীতের সময় পিকনিক করতে খুব ভালো লাগে, আর বাচ্চাদের সাথে তো পিকনিক করতে আরো আলাদাই মজা, ওদের আনন্দটাই আলাদা। এই যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেওয়া হয়েছে গরম জলের মধ্যে। এর মধ্যে এবার ভিনিগার আর সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। ভাতটা দেখো এই যে অল্প অল্প ফুটছে, ভাতটা ঢালা হবে। এবার ভাতটা হয়ে গেছে। ঢেলে দেয় আমি, ওইদিকে চললাম, ওইদিকে ধর, সুলেখা ধর, সুলেখা ধর ভালো করে। ম্যারিনেট করা মাংসটা তেলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। এবার মাংসটাকে কষিয়ে নেব। আলুটা দিয়ে দেওয়া হয়েছে, ভাজা আলুটা। আলুটা বড় বড় আছে, একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো এই যে কষানো হচ্ছে। ভাত কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানির। এদিকে মাংসটাকেও কষে রেডি করে রেখে দিয়েছি। এবারে লেয়ারে বসাবো, দিয়ে দমে দিলেই কাজ কমপ্লিট। এবার লেয়ার দেওয়া হচ্ছে। প্রথমে আলু দেওয়া হচ্ছে হাঁড়ির ভিতরে। দুটো হাঁড়িতে দিতে হবে, একটা হাঁড়িতে তো ধরবে না। প্রথমে মাংস দিয়ে দেওয়া হচ্ছে লেয়ারে, মাংস আর গ্রেভি। মাংসটা দেওয়া হয়ে গেছে হাঁড়ির ভিতরে। মাংসের উপরে ভাতটা দেওয়া হচ্ছে।
খানিকটা ভাত দিয়েছি, এর উপরে একটু বিরিয়ানির মশলাগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আবার ভাত দেওয়া হচ্ছে। বিরিয়ানির একটু মশলা উপর থেকে এরকম ছড়িয়ে দিলাম, বেরেস্তা বেরেস্তা দিয়ে দিলাম, দিলাম ধনে পাতা দেওয়া হচ্ছে। ধনে পাতার কালারটা খুব সুন্দর লাগছে। ধনে পাতা দিলে তরকারির কালারটাই একটা অন্যরকম মানে আসে। এতে কেওড়া জল, গোলাপ জল, কেশর, দুধ সব কিছু একসাথে গোলা আছে, সেটা এই যে বিরিয়ানির ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আর বাচ্চারা এখানে এই যে খেলা করছে, এদের তো মজাই আলাদা। একটা বাদর এসছে, সে গাছে ঝুলছে। হাঁড়ির এই যে এবার ঢাকনাটা দিয়ে আটকানোর জন্য আটা মাখিয়ে দেওয়া হয়েছে। হাঁড়িটা এবার সিল করে দেওয়া হয়েছে, এবার দমে দেওয়া হবে। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। লবণ দিয়ে দেওয়া হয়েছে ডিমের মানে জলের ভিতরে, ডিমটা তাহলে ভালো করে ছাড়ানো যাবে। তো এই যে হাঁড়িটা এবার দমে বসিয়ে দেওয়া হয়েছে, আধ ঘন্টা রাখা হবে গ্যাসটা আস্তে দিয়ে। বিরিয়ানি বানানো তো রেডি হয়ে গেছে। তো সৌভিক আবার ঢাকনাটা খোল। এই যে দেখো কালারটা খুব সুন্দর এসছে। তো ঘিটা আমাদের এবার দেওয়া হবে এর উপরে। ঘিটা প্রথমে দেওয়া হয়নি, ঘিটা ঢেলে দে এতে। গামলিতে তোলা হচ্ছে। আর এখানে এই যে বাচ্চারা বসে আছে খাবে বলে। পাতা দেওয়া হচ্ছে। লাগাও খেয়ে